হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2022-এর যে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করছিলাম আমরা, তার এক্সাম ডেট হচ্ছে এখানে 2nd ফেব্রুয়ারি 2023 এবং এক্সাম শিফট হচ্ছে সেকেন্ড শিফট। প্রথম কোশ্চেন বলছে, ইস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইপোফ্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হেমিহাইড্রেট। তো ইস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হেমিহাইড্রেট। জাতীয় আয়ের গণনায় ড্যাশ বছরের সময়কাল বিবেচনা করা হয়। তো যখন জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম গণনা করা হয় তখন পুরো 1 বছরের সময়কাল ধরে গণনা করা হয়। নভেম্বর 2022-এ ভারতী বিবয়ে, যিনি 2022 সালের নভেম্বরে হরিয়ানার আদমপুর থেকে বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তিনি ড্যাশ রাজনৈতিক দলের অন্তর্গত। তো তিনি ছিলেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দলের অন্তর্গত। তার বলছে, অলিম্পিয়ান নীরজ চোপড়া 2020 অলিম্পিক গেমসে ড্যাশ দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছেন। তো অ্যান্সার হচ্ছে 87.58 মিটার। ঝাড়খণ্ড পুনর্গঠন সংশোধনী বিল 2021 ড্যাশ তারিখে রাজ্যসভায় পেশ করা হয়েছিল। তো অ্যান্সার হচ্ছে 4 ফেব্রুয়ারি 2021। 2022 সালের জুন মাসে কে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি ট্যাক্স অর্থাৎ সিবিডিটি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন? নীতিন গুপ্তা, নরেন্দ্র মোদী, সঙ্গীতা সিং, জগৎ বিদ্যাধর মহাপাধ্যায়। তো অ্যান্সার হচ্ছে নীতিন গুপ্তা। নীতিন গুপ্তা 2022 সালের সিবিডিটির চেয়ারম্যান এবং বর্তমানেও তিনি রয়েছেন নীতিন গুপ্তা সিবিডিটির চেয়ারম্যান। নিম্নলিখিতগুলির মধ্যে কে 2012 সালে কেরালা রাজ্য কথাকলি পুরস্কারে ভূষিত হয়েছিল? অপশান রয়েছে শোভনা নারায়ণ, কলমণ্ডলম বাসু পিসা রেড্ডি, কলমণ্ডলম কাটকুংটি আত, অনুরাধা পায়েত। অ্যান্সার হচ্ছে কলমণ্ডলম বাসু পিসা রেড্ডি। অশোক তার শিলালিপিতে উল্লেখ করেছেন যে তিনি রাজা হওয়ার ড্যাশ পর কলিঙ্গ জয় করেছিলেন। 7 বছর, 10 বছর, 9 বছর, 8 বছর। তো অশোকের শিলালিপিতে উল্লেখ আছে যে তিনি রাজা হওয়ার 8 বছর পর কলিঙ্গ যুদ্ধ হয়েছিল বা কলিঙ্গ জয় করেছিলেন। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 বিসিতে। এই কলিঙ্গ যুদ্ধ হওয়ার পরপরই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে ধম্ম নামক একটা নতুন ধর্ম প্রচলন করে। আসলে এটা নতুন ধর্ম না, মানে ধর্মের মত আর কি। বৌদ্ধ ধর্মের মানে ভালো জিনিসগুলোকে নিয়ে একটা ধম্ম প্রচলন করেন। নিচের কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? তো ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 12তম, যেটা 2012 থেকে 2017 অবধি চলেছিল। কিন্তু 2017 অবধি চলার আগেই, কিন্তু শেষ হওয়ার আগেই 2015 সালে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে প্রতিস্থাপিত করে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। তো এখন বর্তমানে আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে না, এখন চলছে নীতি আয়োগ। ড্যাশ একটি শস্য যা খাদ্য এবং পশু খাদ্য উভয় হিসাবে ব্যবহৃত হয়। এটি একটি খারিফ ফসল যার জন্য 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা প্রয়োজন এবং এটি পুরনো পলিমাটিতে জন্মায়। এটি ভালোভাবে বৃদ্ধি পায়। তো অ্যান্সার হচ্ছে ভুট্টা। তাহলে বলছে, নিচের কোনটি পরিবেশগত ফ্যাক্টর নয় যা বায়ুমণ্ডলে পুষ্টির নিঃসরণের হার নির্ধারণ করে? জনসংখ্যা, কাদামাটি, তাপ, নির্ভরতা। তো এখানে নিচের কোনটি পরিবেশগত ফ্যাক্টর নয়? তো অ্যান্সার হচ্ছে জনসংখ্যা। 2011 সালের নীতি আয়োগ রিপোর্ট অনুসারে গ্রামীণ ভারতের এখানে 2021 সালের হবে। 2021 সালের নীতি আয়োগ রিপোর্ট অনুসারে গ্রামীণ ভারতের জনসংখ্যার কত শতাংশ দারিদ্র্য সীমার নিচে বাস করছে? তো এখানে অ্যান্সার হচ্ছে 32.75 অংশ, 32.75% বা শতাংশ। 1919 সালে গান্ধীজি ড্যাশের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছিলেন?
তো এখানে অপশান রয়েছে ভারতীয় কাউন্সিল আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, রাওলাট আইন, রেগুলেটিং অ্যাক্ট। তো এখানে 1919 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে রাওলাট আইন, এবং এর বিরুদ্ধেই গান্ধীজি বিদ্রোহের ডাক দিয়েছিলেন। রাওলাট আইনকে কালো আইনও বলা হয়, কালো আইন বা ব্ল্যাক বিল। পরের প্রশ্ন বলছে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? তো অ্যান্সার হচ্ছে পাতিয়ালা। পরের কোশ্চেন দেখো, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। আর মৌলিক অধিকার সংবিধানে কোথায় রয়েছে? মৌলিক অধিকার রয়েছে পার্ট 3-তে, এবং আর্টিকেল যদি জিজ্ঞেস করে তাহলে আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। এখন টোটাল মৌলিক অধিকার কটা রয়েছে? টোটাল মৌলিক অধিকার রয়েছে 6টি। চলো, তারপরে বলছে রাখি বন্ধন ভাই এবং বোনের মধ্যে ভালোবাসার বন্ধন উদযাপনকারী একটি উৎসব 2022 সালে ড্যাশ মাসে পালিত হয়েছিল। তো 2022 সালে আগস্টে পালিত হয়েছিল রাখি বন্ধন উৎসব। ড্যাশ খুচরা বিক্রেতাদের জন্য গুদামে স্টক রাখে, যাতে খুচরা বিক্রেতাদের যখনই তাদের প্রয়োজন হয় তখনই পণ্যগুলি তাদের কাছে উপলব্ধ করা যায়। তো এটা অ্যান্সার হচ্ছে পাইকারি বিক্রেতারা। তারপরে বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যাশ দ্বারা নিযুক্ত হন। তো রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন রাজ্যপাল দ্বারা। পরের কোশ্চেন বলছে গঙ্গা নদী নিচের কোন জলাশয়ে মিলিত হয়েছে? তো গঙ্গা নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। তারপরে বলছে নিচের কোন লোকনৃত্য শৈলী হরিয়ানা রাজ্যের সাথে সম্পর্কিত নয়? এখানে দেখো রউফ হচ্ছে JNK অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর, রউফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের, এবং বাকি যেগুলো রয়েছে ফাগ, ঝুমর, ঘুমর, এগুলো সব হরিয়ানা। তো এখানে 9 যেহেতু বলেছে অ্যান্সার হচ্ছে রউফ। ওকে।